আমি সেই কবিতাটাই বলি যে দাদা সুনীতিদের বাসায় সুনীতিদের ইয়ে করলাম। এটা আমার লেখা ছিল, সম্প্রতি আমি দেশে গেছিলাম, আসার সময় এটা লিখছিলাম। তো সেদিন আমি গাইছিলাম ওখানে, আবারও মানে আবৃত্তি করছি। এটা কবিতার নাম হলো ফেরা। সপ্তাহ দুয়েক দেশে থেকে ফিরে এলাম প্রবাসে, আমাদের সেকেন্ড হোমে, মাতৃভূমি থেকে আরেক ভুবনে। এখানে মশা নেই, মোটর গাড়ির হর্ন নেই, জমাজমি নিয়ে বিরোধ নেই, উপচে পড়া ভিড় নেই, মাছে ফরমালিন নেই, পাকা ফলের ফিলিং নেই। তবুও কি যেন একটা নেই এদেশে। আমাদের বাংলাদেশ বিমানটি ক্রমশ নিচু হয়ে আসছে, প্লেনের সাউন্ড বক্স থেকে ভেসে আসছে সতর্কবাণী, সিট সোজা করে বসুন, সিট বেল্ট বাঁধুন ইত্যাদি। একসময় প্লেনের পেট থেকে লুকিয়ে থাকা চাকাগুলো বের হয়ে এলো, আর একটু পরে আমাদের প্লেনটি ধরাস করে ধাক্কাকে রানওয়েতে সাঁ সাঁ করে সমতলে দ্রুত বেগে গিয়ে চলল। আমার বুকের মধ্যেও কেমন যেন হঠাৎ করে একটি ধাক্কা খেলাম। অতি সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া পজিটিভ নেগেটিভ ঘটনা প্রবাহ শুনে এরকম ধাক্কা খেয়েছিলাম। বেশ কিছু বছর আগে কিছু প্রিয় রাজনৈতিক গুরুদের যেদিন লোভে অত হতাশায় সুর করে বড় বড় দরের ভিড়ে মিশে যেতে দেখলাম, ধানের জমিগুলো থেকে যেদিন ইটের ভাটার চিমনি থেকে কালো কালো ধোঁয়া কুণ্ডুরি পেকে পেকে উপরে ওঠার দৃশ্য দেখছিলাম, তখনও ঠিক এরকম ধাক্কা খেয়েছিলাম। এয়ারপোর্টে ইমিগ্রেশন চেক আউট, লাগেজ পিক আপ, দূষণমুক্ত বাতাসে যখন বুক ভরে শ্বাস নিচ্ছি, ছেলের চিৎকারে ধাতস্থ হলাম। বাবা হাঁ করে কি দেখছো, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, গাড়িতে যাবো না, এখানে ট্রাফিক পুলিশ এক দণ্ড থাকতে দেয় না। স্বদেশ ভূমি থেকে ফিরে আবারও সেই তাড়াতাড়ি তাড়াহুড়ো প্রভৃতি শব্দের সাথে মিশে যাওয়ার দ্রুত প্রস্তুতি নিতে থাকলাম। আমার সেদিনের সেই ছোট্ট ছেলেটি টরন্টোর হাইওয়েতে প্রবল আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে ছুটছে গন্তব্যের দিকে। আমি দু চোখ বুঝে ভাবছি এই বড় বাসে মিসিং ফ্যাক্টরের কথা। কি যেন একটি নেই এদেশে। হয়তো কৃষ্ণচূড়া, হয়তো বা মসজিদের মিনার থেকে ভেসে আসা মুয়াজ্জিনের সুমিষ্ট আজান, হয়তো বা বাড়ির পেছনের হিজল গাছের ফাঁক দিয়ে ডুমের কুসুমের মতো অস্তগামী লাল টকটকে সূর্য, নানা বাড়িতে প্রকাণ্ড পুকুর ঘাটে একাদশী চাঁদের কম্পমান ছায়া, আরো কত কি যে নেই এদেশে। বহু বছর আগে মৃত বাবা মায়ের কবর ঘেঁষে একাকে হাসনায়না গাছটির কথা ভাবতে ভাবতে, অথবা বুধবার হাটের একেবারে শেষে অবেলায় অবিকৃত লাউ গুটি কয়েক সজনা আটি নিয়ে দরিদ্র কৃষক ফরজ আলীর ঘরে ফেরার কথা, তার অভুক্ত বাচ্চাদের কথা ভাবতে ভাবতে বাসায় ফিরছি। অবশেষে দেশ থেকে পাওয়া কিছু দানের সামগ্রী, ভাই বোনদের স্নেহময় কোমল স্পর্শ এবং বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা বহন করে ফিরে এলাম পরাধীন বাসায়। অপূর্ব সভ্যতা যেখানে কাদায় আবার হাসা।